যে আমরা ভয় পাই, একেবারে সফটলি কথাটা জোরে জবাব দিবেন। আল্লাহ কি ডাকাইতের মতো? নাউজুবিল্লাহ। আল্লাহ কি খুনি? আসতে কয়। আল্লাহ কি অত্যাচারী? তো আল্লাহকে কেন ভয় পাই? আল্লাহ তো রহমান, রহিম, গফফার। আল্লাহ তো খালেক, আল্লাহ তো মালিক, হাইয়ুল কাইয়ুম, আজিজুল হাকিম তিনি, আলিমুল গায়েব তিনি। তাহলে তাকে আমি ভয় পাই কেন? কারণ তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, রং তামাশার জন্য করে নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাজনীতির নামে চাঁদাবাজি করার জন্য আল্লাহ আমারে বানায় নাই। রাজনীতির নামে বালু চুরি করার জন্য আল্লাহ আমাকে বানায় নাই। রাজনীতির নামে মানুষের জায়গা দখল করার জন্য আল্লাহ আমাকে বানান নাই। সংসদে যাওয়ার জন্য আল্লাহ আমাকে তৈরি করেন নাই। অটাল সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই। এই জমিনে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকল ক্ষেত্রে তার গোলামি করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। চাঁদাবাজি ধান্দাবাজি করার জন্য আল্লাহ আমাকে পাঠান, হাজার হাজার কানি জমির মালিক হওয়ার জন্য, মেল ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য এই জমিনে আল্লাহ আমাকে পাঠান নাই। দাপট দেখাবার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। তিনি আমাকে পাঠাইছেন কার গোলামি করার জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য। এটা রমজান শিক্ষা দিয়ে গেছে। নাম্বার 3, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কোরআন ছাড়া মানুষ কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। কোরআন ছাড়া মানুষ ইনসাফ পেতে পারে না। কোরআন ছাড়া মানুষ কখনো জুলুম থেকে মুক্ত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আমি যে শাসন ব্যবস্থা তোমাদেরকে দিয়ে গেছি এটাই হলো শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তার উপরে আর কোনো ব্যবস্থা নাই। কারণ এটা আসছে কার কাছ থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার বাবা, আমি দেখতে পাচ্ছি তুমি গোমরাহ। ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যে জ্ঞান আসছে তোমার কাছে সেটা নাই। কারণ আমার কাছে জ্ঞান আসছে কার কাছ থেকে? নবীদের কাছে। দুনিয়ার কারো কাছ থেকে জ্ঞান আসে নাই। একজন নবীও দুনিয়ার কারো কাছ থেকে জ্ঞান গ্রহণ করেন নাই। নবীদের জ্ঞান আসছে সরাসরি রবের পক্ষ থেকে, যার কারণে নবীদের জ্ঞান ছাড়া মানুষ কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আন্দাজে মানুষ যেটা করে এটা হয় সঠিক হবে, না হয় ভুল হবে। কিন্তু জ্ঞানের মাধ্যমে যেটা করে ওইটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বাইরেছি, একটা লোক, তিনি নাম লিখতে পারে না। কি লিখতে পারে না? নাম। যখন বলা হয় কোনো কিছুতে সই দেন, তিনি তখন আঙ্গুলটা আজ্ঞায় দেয়। কথা বুঝেননি? এটারে আমাদের বাংলাদেশের ভাষায় কয় ব কলম। কি কয় মুরব্বীরা? মানে হাতে কলম ধরতে না। এই রকমের একটা লোক বারান্দার মধ্যে মাসালা নিয়ে কথা হচ্ছে। মাসআলা বলেন, কি নিয়ে? মাসলা না, মাসআলা নিয়ে কথা হইতেছে। ওই লোকটা বলতেছে, হুজুররা কত কথাই তো বলে, আমি তো এই কথা কোনো হাদিসে পাই নাই। কথা বুঝেন নাই? হাতের নাম লিখতে পারে না। নাম লিখতে গেলে কি দেয়? মানে আঙ্গুল আজ্ঞায় দেয়। হাতে বলতেছে, হুজুররা যে কত কথা বলে, এই হাদিস তো আমি কোথাও পাই নাই। তো তুই হাদিস পড়ছ তুই তোর জীবনে? হাতে হাদিস পড়ছে কোনোদিন? যেই ব্যক্তিটা তার নিজের নামটা লিখতে পারে না, সে বলতেছে এই হাদিস আমি কোথাও পাই নাই।
গেছে, এই মস্তিষ্ক কি নাই? ঠিক নাই। মস্তিষ্ক কি নাই? এরকমের লোক আমাদের দেশে আসেনি। জীবনে, ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখছে কিনা সন্দেহ আছে, কলেজ ইউনিভার্সিটির আশেপাশে ঘুরছে অস্ত্র নিয়া, কালের পরিবর্তনে সে হয়ে গেছে এখন জাতীয় নেতা। এই লোকগুলা যখন আমাদেরকে টেলিভিশনের টকশোতে এসে ইসলাম শিখায়, আমাদেরকে যখন বলে আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করি, তখন অন্তত আমরা বুঝতে পারি এই লোকগুলা কথা বলার আগে হয় গাঁজা খাইছে, নতুবা এটা পাগল হয়ে গেছে, এটাকে পাবনা নিয়ে আগে চিকিৎসা করানোর দরকার। হুজুরদের কি ঠেকা লাগছে কোরআনের অপব্যাখ্যা করার জন্য? কোরআনের অর্থটাই তো তুই সহ্য করতে পারিস না, তো ব্যাখ্যা সহ্য করবি কেমনি? আচ্ছা বলেন তো, কোরআনের বা কোনো কিছুর ডাইরেক্ট অর্থ আর ব্যাখ্যা দুইটা কি এক জিনিস? একটু জোরে বলবেন। যেমন কোরআনুল কারিমে একটা আয়াত আছে, অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত মক্করবাজি করো, আল্লাহ হচ্ছে উত্তম মক্করবাজ। নাউজুবিল্লাহ, বাজ্যে কই না? আচ্ছা আল্লাহ কি মক্করবাজ? কথা কয় না। আল্লাহ কি মক্করবাজ? কিন্তু কোরআন তো বলতেছে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম মক্করবাজ। মানে কি? না, এই জায়গায় সমস্যা। এখন আপনি বলবেন আল্লাহ হচ্ছে উত্তম মক্করবাজ। উত্তম মক্করবাজ কি? আর মক্করবাজ কি উত্তম হয় নাকি? না। এখানে বলা হয়েছে তুমি যত মক্করবাজি করো, তোমার মক্করবাজি ধরার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং কথা একটা বললে হবে না, বুঝতে হবে। আলেমদের কোনো ঠেকা নাই কোরআনের অপব্যাখ্যা করা, হাদিসের অপব্যাখ্যা করার, বরং তোমার মস্তিষ্কে সমস্যা আছে, যার কারণে আল্লাহর আইনের কথা বললে তোমার কাছে মনে হয় যেন এটা অপব্যাখ্যা করতেছে। আসলে আলেমরা কোরআনের অপব্যাখ্যা করে নাই, ব্যাখ্যাটা বুঝার মতো যোগ্যতা তুমি অর্জন করতে পারো নাই। কবি নজরুল আজ থেকে 40 বছর আগে কি বললেন? বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের। কথা কয় না বাঙালি? বলেন, বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের। আমি নিশ্চিত ওই যুগের কেউ তার এই কবিতা লাইন বুঝে নাই। বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠে করে। তখন কি ইথারা ছিল? তাই কি বললো এটা? তখন কি এই আইপ্যাড ছিল? ইউটিউব ছিল? তো বললো কেন কথাটা? বললো কেন? কে বলাইছে? কে বলাইছেন? এটা বুঝতে হবে আপনাকে। তখনকার সময় এটা বুঝতে পারে নাই, কারণ এটার সাথে পরিচিত না। এটা কেমন কথা? বিশ্ব জগৎ আপন হাতের মুঠোয় পড়ে দেখবে, মানে পুরা বিশ্বটা আমি হাতের মুঠোর মধ্যে দেখব। কিন্তু আপনি বলেন তো, এখন যে আপনার হাতে মোবাইল আছে, এই মোবাইলটা আপনার হাতে মানে সারা পৃথিবীটা নাকি? এখানে প্রতি সেকেন্ডে আমেরিকাতে কি হইতেছে আপনি দেখতে পারতেছেন, রাশিয়াতে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এমন কি আটলান্টিকের ওই মাথায় কি আছে সেটাও দেখতে পাচ্ছেন, দক্ষিণ মেরু উত্তর মেরুতে কি আছে আপনি সেটাও হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন। আল্লাহ যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়াই আল্লাহ যখন বলাইলেন যে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীরা নিজের থেকে কথা বলে না, অনুসরণও নিজেদেরকে করে না, নবীরা কথা বলে কার? আল্লাহ। ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যত কথা বলো সব রেকর্ড হয়। আচ্ছা বলেন তো, তখন কি রেকর্ড যন্ত্র ছিল? না। তো কোরআন বলতেছে রেকর্ড হয়। আবু জাহিল কয় এটা আবার কোন ধরনের কথা? কারণ আবু জাহিল তো রেকর্ডের যন্ত্রের সাথে তখন পরিচিত না, সেজন্য সে বিরোধিতা করতেছে, যেটা কেমন কথা। অমাইয়া কি বলে? এমন কোন কথাই আমরা বলি না যেই কথা কি হয় না, রেকর্ড হয় না। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামা
কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা লাগায় রাখছে ক্যামেরা দিয়া তোমাকে রেকর্ড করার জন্য। তো আবু জাহেল আবু লাহাবরা ক্যামেরা দেখছেন না, শুনছেন না, ধারণা করছে ক্যামেরা কেমন, তো হেতে এটা বুঝবো কেমনে? এজন্য যারা প্রশ্ন ছাড়া বিশ্বাস করে তারা মুমিন। বলেন তারা কি? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, ওহেদে আমরে সিগা আসলিম, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতে পারতো কোন বিষয়ে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে নাই। বলার সাথে সাথে বললেন আসলাম তো, ওহেদে মুতাকাল্লিমের সিগা আসলাম তো লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি মাথা নত করে দিলাম। আল্লাহু আকবার। এটা মুমিনের কোয়ালিটি। প্রশ্ন করে না কেন, মুমিন কখনো বলে না কেন কি। মুমিন আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলে সেটাতেই বলে আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। মেনে নেওয়ার মানসিকতা লাগবে, মেনে নেওয়ার মানসিকতা। আমাদের দেশে জাতিকে যারা পথ দেখায়, যারা জাতীয় নেতা হয়, হাঁটতে পারে না, ওষুধ না খাইলে ঘুমাইতে পারে না, এই রকমের লোকগুলা যদি জাতিকে পরিচালনার দায়িত্ব নেয়, তো হেতে নিজেরই তো নিজের দায়িত্ব পালন করতে পারে না, এতগুলো মানুষের দায়িত্ব পালন করবে কেমনে? দায়িত্ব পালন করতে হলে ওমরের মতো সাহস লাগে, হযরত আবু বকর সিদ্দিকের মতো মেধা লাগে, হযরতে আলীর মতো উসমানের মতো কি লাগে? বড় মন লাগে, তাইলে দায়িত্ব পালন করা যায়। সংকীর্ণ মন নিয়ে দায়িত্ব পালন করা যায় না। এই শিক্ষা কোরআন আমাদেরকে দিয়ে গেছে। এরপরে রমজানে আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে গেছে, ভ্রাতৃত্ব। বলেন কি? সবাই সমান, আলাদা কেউ কিছু নেই। মসজিদে যখন আমরা দাঁড়াই, এখানে রাজা প্রজা আলাদা কিছু আসেনি, সবাই গোলাম কার? আল্লামা ইকবাল বলে গেছে, এক হি সব মে খাড়া হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই নেওয়াজ। একই কাতারে নামাজ পড়তে দাঁড়াইছে, মন্ত্রীও দাঁড়াইছে, তার অনুসারীও, কিন্তু দুইজনের দাম এখন আলাদা না এক সমান? সবাই এখন কার গোলাম? একজনের গোলাম, আল্লাহ। আরাফাতের ময়দানের দিকে তাকান, আরাফাতের ময়দানে রাষ্ট্রপ্রধানরাও আছেন, সেনা প্রধানরাও আছেন, দুনিয়ার বড় বড় মোড়লেরাও আছেন। আবার একটা লোক 10 টাকা 20 টাকা করে জমাইয়া আফ্রিকার কোন দেশ থেকে আসছে হজ করার জন্য। আরাফাতের ময়দানে একটা লোকও আলাদা নাই, রাজকীয় হালাতেও নাই, সবার গায়ে একই পোশাক, এহরামের কাপড় পরা। এটার দ্বারা আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বোঝায় দিছে, আমার কাছে ধনী গরিব আলাদা কিছুই নাই, সবাই আমার কাছে সমান। সবাই আমার কাছে কি? সবাই সমান। আবু জাহেলদার উঠানের মধ্যে একদল দাসী বসে আছে। কি বসে আছে? কাজকর্ম শেষ করে দাসীরা একসাথে হয়েছে কথা বলার জন্য। প্রত্যেক দাসীর উপরে অত্যাচার হয়। একজন দাসী বলতেছে, আমাদের উপরে এত অত্যাচার হয়, কবে যে আমরা এই অত্যাচার থেকে মুক্তি পাবো, আমাদের কোনো চোখে রাস্তা দেখি না। আর একজন দাসী বলতেছে, একমাত্র লাত মানাত উজ্জারাই পারে আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করতে, রক্ষা করতে। বলার সাথে সাথে তৃতীয় নম্বরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় বললেন, তোমাদের কারো কথাই সঠিক নয়, তোমাদের লাত মানাত উজ্জারা আমাদেরকে হেফাজত করতে পারবে না, আমাদের হেফাজত করার ক্ষমতা একমাত্র আকাশের মালিক আল্লাহ। বলেন কার? আল্লাহ। একজন দাসীও বুঝলেন যে হেফাজতের মালিক আল্লাহ, অধিকার দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ডক্টরের ডিগ্রি নিয়ে যে ব্যক্তি বুঝলো না যে আল্লাহর আইন ছাড়া মুক্তি পাওয়া যায় না, এটা পাগল, এটা ছাগল, এটা ছাগল। একজন দাসী বলতেছে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? কথাটা আবু জাহিল শুনছে। কে শুনছে? মাথা গরম হয়ে গেছে। আবু জাহিল যায় বলতেছে, এত বড় সাহস, আমার চোখের সামনে আমার বাড়িতে বসে বসে
মোহাম্মদের রবের প্রশংসা করো। এত বড় সাহস তোমাকে দিল কি? এখন আপনার কাছে আমার প্রশ্ন, সুমাইয়ার দাম বেশি না আবু জাহিলের দাম বেশি? আসতে কয়, আরো জোরে বলে। কেন সুমাইয়ার দাম বেশি? কারণ তার মধ্যে ঈমান আছে, সে এটা বুঝে, তার রবকে সে চিনে, তার মালিককে সে চিনছে। কিন্তু আবু জাহিলার এক পয়সারও দাম নাই, কারণ সে তার নিজের মালিককে চিনতে পারে নাই। এজন্য আমরা পড়ি সবকিছুর মালিকানা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত সুমাইয়া হোক কৃতদাসী, কিন্তু সে তার মনিবকে, মালিককে চিনে। আর আবু জাহিল দুশাইন্না গরু হোক, কিন্তু সে তার মালিককে, যার কারণে তার এক পয়সারও দাম। হযরতে বেলাল কৃতদাস, মালিককে চিনে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু উমাইয়া মালিককে চিনে নাই। বেলাল হোক কালো, কিন্তু বেলালের দাম কম না বেশি? কিয়ামত পর্যন্ত বেলালের নাম শুনলে মানুষেরা বুঝে যে এখানে একটা সুন্দর কণ্ঠ ছিল, যে ইসলামের প্রথম মুয়াজ্জিন। কিন্তু উমাইয়ার নাম শুনলে কলিজা ভরা বদ্ধ আছে না নাই? মালিককে চিনতে হবে। যারা ঈমান আনলো তাদের মালিক আছে, যারা ঈমান আনে নাই তারা বাজাইরা গরু। বলেন, এত আস্তে বললে হবে না, বলেন। যারা ঈমান আনে নাই তারা কি গরু? আর যারা ঈমান আনছে তাদের মালিক আছে। মালিকটাকে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি। বাজারের মধ্যে আগের দিনে খোদাই গরু ঘোরাফেরা করতো, যেটা ইন্ডিয়াতে এখনো আছে। খোদাই গরু মানে হলো তার গলার মধ্যে কোনো রশি নেই, সে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে জলে, রাত দিন সব সমান, রাত কাটে রাস্তায়, দিনও কাটে রাস্তায়, কারণ তার কোনো মালিক নেই। আছেন এরকম গরু? কিন্তু আবার আরেকটা গরুর গলার মধ্যে একটা রশি আছে, এটার মালিক আছে নি? এই গরুটা যদি হারায়া যায়, মাগরিবের নামাজের পরেও যদি বাড়িতে না যায়, মালিক টর্চ লাইট নিয়ে ঘুরে ঘুরে তারে বাইর করবে, আমার গরুটা গেল কই? কারণ এই গরুর এত কদর তাকে খুঁজতেছে, কারণ তার মালিক আছে। আর যেটা রাস্তা রাস্তায় গরু, ওইটার কোনো কদর নাই, কারণ তার মালিক নাই। সুতরাং যারা ঈমান আনে, আল্লাহ তাদেরকে এইভাবে করে হেদায়েতের টর্চ লাইট দিয়ে খুঁজে, বান্দা আমার কাছে আয়, আমার কাছে মাপ চা, আমি তোর মালিক, আমি তোরে মাপ করে দেব। আল্লাহু আকবার বলেন। ঈমান আনছেন মানে গলার মধ্যে একটা রশি লাগাইছেন মালিকের, ওই মালিকের নাম কি? ঈমান আনেন নাই মানে গলার মধ্যে কি নাই? রশি নেই, আপনার মালিকেরই ঠিক নাই। আপনার মালিক হয় হবে ইবলিশ, না হবে লাত, মানাত, উজ্জারা, শয়তানেরা, ইবলিশেরা আপনার মালিক হবে। আপনার মালিক কখনো আল্লাহ হতে পারে না। মালিক চিনতে হবে, বলেন মালিক। একটা কুকুর তার মালিককে চিনে। একটা গল্প বলি, হাদিস না। এক ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা করতে গেছে, গেটের কাছে একটা কুকুর বসা। তো ভিক্ষুক ভিতরে ঢুকে বলতেছে, আজকে 3 দিন কিছু খাই নাই, আমাকে খাবার দেন। বাড়ির মালিক তাকে 3টা রুটি দিছে। বলেন, এটা কিন্তু হাদিস না, আবার ফেস লাগায়েন না, এটা হাদিস না, এটা একটা গল্প, নিতান্তই গল্প। কয়টা রুটি দিছে? 3টা রুটি নিয়ে ভিক্ষুক যখন গেটের বাইরে আসছে, কুকুর সেটা দেখছে। কুকুর দেখার পরে এবার কুকুর ওই ভিক্ষুককে আটকাইছে, রুটি নিয়ে যাইতে দেয় না। এবার বেচারা ভিক্ষুক বলতেছে, তোর মালিক আমারে রুটি দিছে 3টা, আমার রুটি লাগে 7টা। রুটি দিছে কয়টা? কিন্তু তোর মালিক দিছে কয়টা? কিছু কিছু ভিক্ষুক আছে ভিক্ষা দিয়ে খুশি করা, কথা কন না, আছে না? তো তোর মালিক আমারে দিছে 3টা রুটি, আমার খাওয়া লাগে 7টা, তাও তুই আমার রাস্তা আটকাইছ। কুকুর তো নাসুর বান্দা, আটকায় রাখছে। বাধ্য হইয়া কুকুরের হাত থেকে বাঁচার জন্য একটা রুটি দিয়ে দিছে। মনোযোগ আছে আপনাদের? একটা রুটি যখন দিছে, কুকুর থাপ করে রুটিটা খাইছে, সে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কুকুর দৌড়ে যায় আবার রাস্তা আটকাইছে। হাতের কাছে রুটি এখন কয়টা? এবার ভিক্ষুক বলতেছে, তোর মালিক রুটি দিছিল 3টা, তুই খাইয়া লাইলি
আর আমার কাছে আছে কয়টা, আবার হামলা করস। এটা কেমন মানসিকতা? কুকুর কিছুই বলে না, আটকা রাখছে, যাইতে পারবি না, খাওয়ায় যা। কুকুর সামনে সামনে ঘুরে, যাইতে লাগলে সামনে যা আক্রমণ করে। এবার বেচারা বাধ্য হইয়া আরেকটা রুটি দিয়ে দিছে। রুটি গেছে কয়টা? আর কয়টা? হেতে এখন ওই রুটি লিয়ে দৌড় দিছে। হেতে ভাবছে রুটি নিয়ে চোখে, মানে কুকুরের চোখের আড়ালে গিয়ে আমি এটা খাবো। কুকুর তো বুঝেন, আপনি যদি একটা কুকুরের বাচ্চাও লালন পালন করেন, গুমতির ওই পারে দিয়ে আপনি আসেন, আপনি আইসা দেখবেন কুকুর আপনার বাড়িতে। কথা কয় না? আচ্ছা, হ্যাঁ, রুটি এখন কয়টা? এর যেটা দিছে ওইটা খাই আবার দৌড়ে যায় আটকাইছে। এখন ভিক্ষুক মেজাজ গরম করে বলতেছে, তোর তো বিবেক নাই। তোর কি নাই? তোর মালিক আমারে 3টা রুটি দিছিল, তুই 2টা খাইছ, আমার ভাগে কি একটাও হবে না? এত কষ্ট করে ভিক্ষা করলাম, তুই আবার আমার কাছে আইছত হামলা করার জন্য। এটাও দিয়ে দিব নাকি? এটা দিলে আমি খাবোটা কি? গল্প বলতেছে, হাদিস শোনাই নাই, নিতান্ত এই গল্প। এবার কুকুর তাকে বলতেছে, বেটা, আমার মালিক আমারে পচা বাসি খাবার দেয় প্রতিদিন 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আমি আমার মালিককে কখনো ভুলে যাই না। আমার মালিকের ঘরটা, বাড়িটা আমি পাহারা দেই। 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। যদিও ঘুমাই, মাটিতে আমি আমার কানটা দিয়ে ঘুমাই, যাতে চোর আসলে আমি যেন পাহারা দিতে পারি বাড়িটা। আর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সারা জীবন খাওয়ায়, একটা বেলা খাবার নেই, তুমি বাড়িতে আসছো ভিক্ষা করার জন্য। আমার বিবেক নাই নাকি তোমার নাই? তুমি কেন মানুষের কাছে চাইতে আসলা? তোমার তো চাওয়ার কথা ছিল তোমার মালিকের কাছে। আল্লাহু আকবার বলেন। বিবেক কি তোর নাই না আমার নাই? আমার মালিক আমারে পচা বাসি খাবার দেয়, তাও 2 বেলা। আমি আমার মালিকের বাড়ি পাহারা দেই, কানটা মাটিতে দিয়ে রাখি, যাতে করে চোর আসলে আমি যেন টের পাই। আর যেই মালিক তোরে এই বয়স পর্যন্ত খাওয়াইছো, সেই মালিকের কাছে না চাইয়া তুই আরেকজনের মালিকের কাছে চাইতে আসছ, বেটা, তোর বিবেক নাই। ঘটনার মধ্যে শিক্ষা আছে। চাইতে হবে কার কাছে? সকল নবীরা চাইতেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ছাড়া কারো কাছে চাইয়া কোনো লাভ নেই। দেওয়ার মালিককে? আল্লাহর কাছে। এটা রমজান শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। চাইতে হবে আল্লাহর কাছে। মুসলমানদের কাছে রোজা আসে মার্কেটিং করার জন্য। আফসোস এই জাতির জন্য। ঈদ আসে মার্কেটিং করার জন্য। আফসোস এই জাতির জন্য। রমজান আসছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই রমজানে যখন এমন তাকওয়া দেখি যে সারা রাত মহিলারা বেপরদা হইয়া মার্কেটিং করে, তখন বুঝি এটা তাকওয়া না, এটা নেক্সট স্রোতে ধোঁকা দেওয়ার জন্য তারা আমাদেরকে এগুলো করে। এই বছর ঈদের মিছিল হয়েছে না? কথা কেন? কি হয়েছে? ঈদে যে মিছিল করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ঈদে যে র্যালি বাইর করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা অন্য জায়গায়। ঈদের মধ্যে মানুষের গোড়া বানাই লিখেন, হাতি বানাই লিখেন, পেঁচা বানাই লিখেন। বানাইছেনি? বানাইছেনি? তোরে অধিকার দিছে কে? মুসাফির কখনো জান্নাতে যেতে পারবে না। এই যে ছবি আঁকতেছে, অঙ্কন করতেছে, ডাব্বা দিয়া পেঁচা বানাইতেছে, তারপরে কি কুমির বানাইতেছে, কুকুর বানাইতেছে, শিয়াল বানাইতেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে এগুলা রু দে। রু কার হুকুম? ফেরাউনের কাছে রু আসেনি? নমরুদের কাছে আসেনি? আবু জাইলের কাছে আসেনি? রুয়ের মালিক কে? আল্লাহ। এটা দুনিয়ার কারো কাছে নাই। পৃথিবীর সকল মানুষ স্বীকার করে, যত বড় সন্ত্রাসী হোক, যত বড় স্বৈর শাসক হোক, একটা কথা স্বীকার করে, মারার ক্ষমতা আমাদের আছে, কিন্তু জীবিত করার ক্ষমতা আমাদের নাই। বাংলাদেশের একজন শিক্ষিত, সুশীল এবং ব্রেনি একজন নেতা
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, নাম শুনছেন? কথা আসতে কয়, নাম শুনছেন? ব্রেনটা কেমন বলেন তো? একটা কথা বলি, আমি কেন বলছি এটা জানেন? গতকালকের আগের দিন গাড়িতে বসে বসে ওনার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। তিনি বলেছেন তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, ছাদের উপরে উঠাইয়া বলছে আপনার জন্য দুইটা রাস্তা, একটা হলো আপনাকে এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, এটা নথিতে উঠবে যে পালাইতে গিয়া ছাদ থেকে পড়ে মারা গেছে, অথবা আমরা আপনাকে গুলি করে এখানে মেরে ফেলে দিব, এটা নথিতে উঠবে বন্দুক যুদ্ধে মারা গেছে। কথা কয় না? তাহলে রাস্তা কয়টা? আপনি কোনটা নিতে চান? উনি দৃঢ়তার সাথে বলছে দুইটা রাস্তা তো একই, আপনাদের যেটা মনে চায় সেটা করেন। এটা মোমেন। এবার শোনেন, ওইটা আমার বলার উদ্দেশ্য না। তিনি কতটা ব্রেনি হলে একথা বলতে পারে যে আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলবেন যে দাওয়া খাইয়া মারা গেছে, তো এটা যেই রাস্তা আপনি আমাকে গুলি করে মারলা, দুইটা একই রাস্তা, মরা তো ঠিকই আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা করেন, আমার কোনো আপত্তি নাই। তাকে তখন বলা হয়েছিল, এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, এক পর্যায়ে তাকে বলা হয়েছে যে মাসুদ ভাই, আমরা প্রশাসনের লোক, আমাদের হাতে এতটাই ক্ষমতা, আমরা সব করতে পারি, শুধু জীবন দিতে পারি না। তার মানে বোঝা গেছে নব্য ফেরাউনের গোষ্ঠীরাও স্বীকার করছে যে জীবন দেওয়ার ক্ষমতা তাদের, কিন্তু মারার ক্ষমতা তাদের কি আছে? বলেন জীবন কে দেয়? আপনি একটা পিঁপড়াকে মসজিদে বসে টিপ দিয়ে মেরে ফেললেন, আপনি বলেন তো এই পিঁপড়াটা আপনি আর জীবিত করতে পারবেন? এটা জীবিত করতে কাকে লাগবে? আল্লাহকে লাগবে। আপনি মেরে ফেলতেছেন মানে আপনি মৃত্যু দেন না, আপনি তাকে হত্যা করতেছেন। আর আল্লাহ আপনাকে যেটা দিচ্ছে, তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহারা ফিল লাইলি অতখরিজুল, বলেন অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ হত্যা করে না, আল্লাহ মৃত্যু দান করেন, মানে অবস্থানকে আল্লাহ কি করে? পরিবর্তন করে। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার? এটা যদি মাথায় থাকে, আপনি কখনো মানুষের পেছনে ঘুরবেন না, আপনি আল্লাহকে তালাশ করবেন, আপনি আল্লাহকে খুঁজবেন, আল্লাহর কাছে নত হবেন। আপনি দুনিয়ার কারো কাছে আপনি মাথা নত করতে পারবেন না। রিজিক কে দেয়? আল্লাহ দেয়। সম্মান কে দেয়? ইজ্জত কে দেয়? হায়াত কে দেয়? মৃত্যু কে দেয়? মরণটাও আল্লাহ দেয়। এটা মাথার মধ্যে থাকতে হবে। এই শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেছে। রমজানের 40টা শিক্ষা আমার কাছে নোট করা আছে। বলেন কয়টা? এত সময় পাবো না, যার কারণে এতটুকু বললাম। শাওয়ালের রোজা গুলি যেন আমরা ছেড়ে না দিই। শাওয়ালের রোজা কয়টা মনে আছে? শুরুতে বলছিলাম কয়টা, এখন জানবো নফল রোজার আদব কয়টা। নফল রোজার আদব হলো 7টা। বলেন নফল রোজা যে আপনারা রাখেন, নফল রোজার আদব কয়টা বললাম? 1 নাম্বার চোখের হেফাজত করা। নফল রোজা রাখছেন ঠিক, কিন্তু সারাদিন ইউটিউব দেখলেন। সকালবেলা অনেকে আছে ফজরের নামাজ পড়ে 2-3 ঘন্টা ইউটিউব টিপা শেষ করে দেয়, আসেনি? এটা একটা ফিতনা। নাম্বার 2 জবানের হেফাজত করা। নাম্বার 3 কানের হেফাজত করা। জবানের হেফাজত করা মানে জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, কাউকে কষ্ট দিব না। কানের হেফাজত মানে বুড়া কিছু শুনবো না। নাম্বার 4 অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, মানে কোনো অঙ্গ যেন গুনার সাথে জড়িত না হয়। 5 নাম্বার সেহরিতে অল্প খাওয়া। সেহরিতে কি খাওয়া? আচ্ছা আপনারা যারা এখানে মুরব্বী আছেন বলেন তো, সেহরিতে কম খাইলে রোজাতে সুখ না বেশি খাইলে সুখ? কম খাইলে শরীরটা যে একটা সতেজ থাকে, বেশি খেলে এটা আর থাকেনি, থাকে না। এরপরে ইফতারিতে অল্প খাওয়া, এটাও আদব। বলেন ইফতারিতে কি খাওয়া? অল্প খাওয়া। 7 নাম্বার আল্লাহর প্রতি কি থাকা? সন্তুষ্ট থাকা, অনুরাগী থাকা। আল্লাহর প্রতি কি থাকা?
আনুগত্যশীল হওয়া, আল্লাহর প্রতি যেন আনুগত্যশীল থাকি, এই 7টা হলো নফল রোজার আদব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। কয়েকটা প্রশ্ন আসছে। 1 নাম্বার, এআই দিয়ে মানুষের ছবি কার্টুন তৈরি করা সম্পর্কে ইসলাম কি বলে? শোনেন, মানুষের ইজ্জত হরণের সবচেয়ে বড় বর্তমান ফেতনাটা শয়তান এইটা তৈরি করছে, এআই দিয়া ভিডিও তৈরি করা। আমি এখানে বসে আছি, মনোযোগ আছে আপনাদের? আরেকটা লোক আমার পাশে বসা। এআই এত মারাত্মক, এটা দিয়া দুইজনরে একসাথে কোলাকুলি করাই দেয়, নাচতে দিতে পারে, আরেকজনের ড্যান্স আইনে আমার সাথে কি করে লাগাইতে পারে। এমন কি আমার সাথে কোনো নারীর জীবনে দেখাও হয় নাই, একটার সাথে আরেকটারে এমন ভাবে লাগায়া দেয়, দেখলে মনে হয় যেন এটা রিয়েল। কথা বুঝেননি? দেখলে মনে হয় এটা কি রিয়েল। এটা যে কত বড় জঘন্য অপরাধ, আপনি কথা কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু কোনো মা বাপের বৈধ সন্তান এই কাজ করতে পারে না। আপনি আমার বিরোধী দলে আছেন, আমি আপনাকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব। কথা বুঝেননি? অপসংস্কৃতি যারা ছড়াইতে চায়, আমরা তাদেরকে বক্তৃতার মাধ্যমে, লিখনির মাধ্যমে আমরা মোকাবেলা করব। আমি আমার বিরুদ্ধে যারা, আমার মতের বিরুদ্ধে যারা চলে, আমি তাদেরকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব, কিন্তু আমি তাদেরকে ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি না। শেখ হাসিনা চলে গেছে না দেশ থেকে, আপনার কোনো অধিকার নাই তার ব্যঙ্গ ছবি তৈরি করা। সে চলে গেছে, তার ব্যক্তিগত ব্যাপার, আপনি তার ইজ্জত নিয়ে খেলামেলা করেন কেন? তার যদ্দুর ইজ্জত বেইজ্জত হওয়ার দরকার, এই সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসছে? তা আপনি কি তার ছবি দিয়া, তার ভিডিও বানায় আপনার থেকে বেইজ্জতি করতে পারেন? ডক্টর ইউনূস দেশ চালায়, নরম একজন মানুষ, কেউ গালি দিচ্ছি না আজ পর্যন্ত। ডক্টর ইউনূস, আমি ডক্টর ইউনূসের পক্ষের লোক নই, কিন্তু ডক্টর ইউনূস এখানে বসছে বলেই বিদেশিরা এই দেশটারে সেলুট দিতেছে। এখন আপনার নেতা 2 দিনও টিকতো না এই দেশে। আপনি যেই নেতারে আদর্শ মানেন, এখানে বসাই দিলে 2 দিনও দেশটা চালাইতে পারতো না। ডক্টর ইউনূসের যোগ্যতা আছে, তার মেধা আছে, তার একটা সম্মান পৃথিবীতে আছে, তার একটা পরিচিতি আছে, যার কারণে সবাই তারে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য কি করে বইসা রইছে। আর আপনি তার ভিডিও বানাইতেছেন। ওই দিন দেখলাম একটা ভিডিওতে ডক্টর ইউনূস শেখ হাসিনারে লাঠি দিয়ে দৌড়াইতেছে, এআই দিয়া। কি দিয়া? এগুলি ফেতনা। আমি একেবারে ডাইরেক্ট বললাম, কোন বাপ মার বৈধ সন্তান কারো ইজ্জত এভাবে নষ্ট করতে পারে না। হতে পারে এই বক্তব্যের পরে আমার ভিডিও কোনো নারীর সাথে লাগাই দিতে পারে, এরা এতটা ভয়ানক। আরেকটা হলো এআই দিয়া ভিডিও বানায় আরেকজনের ইজ্জত নষ্ট করা, এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। এটা তথ্য সন্ত্রাস, এটা জঘন্য সন্ত্রাস, এটা তথ্য সন্ত্রাস। এদেরকে অবশ্যই আইনের আওতায় শাস্তি দিতে হবে। এটা কি মত প্রকাশ হইল? মত প্রকাশ কারে কয়? মত প্রকাশ হলো আপনি আপনার আদর্শিক মতকে প্রকাশ করবেন, কিন্তু আপনি রাস্তার মধ্যে ল্যাংডা হইয়া ঘুরতে চান, এই অধিকার কি আপনি চাইতে পারেন? শোনেন, নেগেটিভের অধিকার হয় না, পজিটিভের অধিকার হয়। কথা বলেন, নেগেটিভের কি হয় না, কিন্তু পজিটিভের অধিকার হয়। একটা লোক ল্যাংটা হইয়া ঘুরতে চায়, শাহবাগের মোড়ে দাঁড়াইয়া মাইকের সামনে ল্যাংডা হইয়া বলতেছে, আমি কাপড় চোপড় পরি না, এটা আমার অধিকার। আচ্ছা, এটা কি অধিকার না মস্তিষ্ক বিকৃত কথা? শুনেন, গত ঈদের পরের দিন আমার বাড়িতে অনেক মেহমান, তো মেহমানরা খাইতে আসছে। আমার ছোট বাচ্চাটা বয়স 4.5 বছর। কয় বছর? তার প্যান্টটা একটু সমস্যা, আটকে গেছে না কি হয়েছে আমার মনে নেই। না, সে উল্টা প্যান্ট পরছে, মানে সামনাটা পেছনে, পেছনেরটা। তা আমি তো আর এত কিছু খেয়াল করি না। আমার চিন্তা হইলো আমি প্যান্টটা খুলে আমি এটা সোজা করে দিব, কিন্তু বাড়িতে কি মেহমান, বিশ্বাস করেন আমি তারে এটা করতে পারি নাই। সে কোনো ক্রমে রাজি হয় নাই, সে দৌড়ে তার মায়ের কাছে চলে গেছে ভিতরে। একটা 4.5 বছরের বাচ্চাও বুঝে মানুষের সামনে ল্যাংটা হওয়া। এই যে ইদ্দিস ভাইয়ের একটা বাচ্চা আছে না,
আপনি এটা এখন এখানে ল্যাংটা করাইতে পারবেন? বয়স কত? 5 বছর না 4.5 বছর 5 বছর। আচ্ছা, তারে এখানে ল্যাংটা করাইতে পারবেন? কেন পারবেন না? বাচ্চা। কারণ তার মাথার মধ্যে সেও বুঝে যে মানুষের সামনে ল্যাংটা হওয়া যায় না, এটা লজ্জা। কিন্তু শাহবাগে যাইয়া ফোলারা মাইয়া হয়, মাইয়ারা ফোলা হইতে চায়, এরা কি অধিকার চায় না পাগলখানাতে ছুটাইছে? আমি পাবনা গেছিলাম একবার পাগলখানা দেখার জন্য, মাহফিলে গিয়া। তো যাওয়ার পরে গেটের পেছনে দাঁড়ায় আছে, ভিতর থেকে একজন আইসা বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আমি এদেশের প্রধানমন্ত্রী আছিলাম। আচ্ছা, হেতে প্রধানমন্ত্রী আছি, এ কথা বলতেছে কেন? মাথা কি নাই? ঠিক নেই। এই জন্য বলছি, নেগেটিভের কি হয় না? অধিকার হয় না। অধিকার হয় কিসের? পজিটিভের। এই জন্য এআই দিয়া কোনো কিছু বানায় যারা, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদকে সানি ইমামের সাথে দাঁড়ানো কতটুকু যৌক্তিক ছিল শোনেন। প্রথমবার ভিডিওটা আমি দেখছি, আমি বিষয়টা বুঝি নাই। পরে ভিডিওটা দেখলে আমি ঘটনাটা বুঝতে পারছি। এই যারা বিরোধিতা করতেছে, এটার বাংলা একটা প্রবাদ আছে, দেখতে নারে যারে চলন বাঁকা তার। বলেন চলন বাঁকা। আপনি যারে পছন্দ করেন না, তার বালকতাও আপনার কাছে ভালো লাগে না, তার হাঁটাটাও আপনার অপছন্দ, তার বাচন ভঙ্গিও আপনার কাছে কি অপছন্দ। আর আপনি যারে ভালোবাসেন, হেতে গাঁজা খাইলেও আপনার কাছে মনে হচ্ছে কি সুধা পান করিতেছে। আপনি কি দেখেন নাই, ইমাম সাহেবের ডান পাশে একজন ইমাম ছিল নি, তো উনি নিয়ে আবার বাম পাশে আরেকজনকে দাঁড় করাইছে। এটা যে কেউ দাঁড়াইতে পারে। এখানে সানি ইমাম একজন ছিল। গতকালকে দেখলাম এক দলের নেতা বলতেছে, আগে আসিল ছাত্র মেসে থাকতো, এখন 40 কোটি টাকার গাড়ি সামনে পিছে থাকে। তো তোর সমস্যা কি? তোমার সমস্যা কি? এই দেশে 500 নেতার লিস্ট আমি আপনাকে দিতে পারবো, যারা রাজনীতি করে, রাজনীতিকে ব্যবসা হিসাবে নিছে। পিডব্লিউডি টেন্ডার পাওয়ার জন্য, রোডস এন্ড হাইওয়ে টেন্ডার, অমুক ডিপার্টমেন্টের টেন্ডার, অমুক বালিটা দখল করা, অমুক বাজারটা দখল করা, এটা হলো তাদের আসল উদ্দেশ্য। মানুষের জনগণের কল্যাণে কাজ করে না। সেজন্যে তারা এই জিনিসগুলা ছড়াইছে। সে সামনে তো সামনে আপনি আগের ভিডিও কেন দেখেন না? তাকে তো ইমাম সামান্য তার পাশে দাঁড়া করেছে। সে কি নাজায়েজ কোনো কাজ করছে? আরে বেটা, মমতাজদেরকে জীবনে কোনোদিন ঈদগায় আনতে পারো না। আর এখন যারা দেশের উপদেষ্টা হয়েছে, তারা তো ঈদের জামাতে হাজির হইয়া জাতিকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে। ডক্টর ইউনূস ঈদগাহের মাঠে যে বক্তব্য দিয়েছেন, গত 54 বছরে কোন রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই। মজা লাগে না? হ্যাঁ, সুখী আছেন, মজা নাই? মজা পাইবেন, অপেক্ষা করেন। অনেকে মনে করে নির্বাচন হইলেই সব বুঝবেন। নির্বাচন হইয়া নেক, এই মসজিদও থাকবে, আমিও থাকবো, আল্লাহ বাঁচায় রাখলে। তখন এটা জবাব দেবো। নির্বাচন হোক খালি, তখন দেখবেন কদ্দু সুখী আছিলেন। আমরা শান্তি চাই। বলেন আমরা কি চাই? আমরা এই বছরের মতো ঈদ মানুষে বাড়িতে শান্তিতে পালন করছে বিরোধী দলের লোকেরা, আপনি একটা 17 বছরে একবারও দেখাতে পারবেন না। এই বছর সবাই বাড়িতে ঈদ করছে, কারো নামে মামলা নাই। আছে নাকি? অতিষ্ঠ করে দিচ্ছেন আপনারা। এগুলি বাদ দেন। একটা লোক তাকে আইনে ইমাম সাহেব দ্বারা করাইতে পারে। আমি এখানে নামাজ পড়াই, কয়েকদিন আগে আমাদের এখানে মিজান চেয়ারম্যান আসছিল না? আচ্ছা বলেন, ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক সেটা ভিন্ন কথা, কিন্তু আমি ইমাম হিসাবে যতটুকুন মর্যাদা ওনাকে দেওয়ার দরকার আমি দিছি নাকি দেই নাই? কথা আসতে করেন, দিছি নাকি দেই নাই? যে কোনো নেতা আসুক, যে কোনো দলের, আপনি দেখবেন আমি সেটাই করব, কারণ তারা জনপ্রতিনিধি, তার একটা মর্যাদা পাওয়ার অধিকার কি আছে। আপনি মনে করেন না যে আমাদের হুজুর শুধু উমুকরে তুমুকরে না। আপনি জানেন না, ব্রাহ্মণপাড়ায় আমি 8 বছর কোনো মাহফিল করতে পারি নাই। কয় বছর? এরপরে আমাদের জাহের ভাই যখন উপজেলা চেয়ারম্যান হইলেন, তখন উনি ওখানে ঘোষণা দিছে যে মোল্লানা যে মাহফিল করবে ব্রাহ্মণপাড়া, আমি পাহারা দেব। উনি কি আমার দলের লোক ছিল? কিন্তু উনি একথা কেন বললেন?
এজন্যই বলছে আমি ওনাকে সম্মান করতাম। একটা মজার কথা বলি, নোয়াখালী এক মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ। তো আওয়ামী লীগের এক প্রার্থী, উনি ওই এলাকার আবার আওয়ামী লীগের সেক্রেটারিও ছিল। কথাটা মজা পাবেন, শুনে রাখেন। তো ওনারা নির্বাচনী ক্যাম্পিং চলতেছে, উনি রাতের 11টার পরে আসছে। আইসা তারা তো নির্বাচন করে, নির্বাচন যারা করে তারা তো ব্যস্ত, এত স্যান্ডেল ক্ষয় হয়, দৌড়াইতে থাকে। মাহফিল কমিটির সিদ্ধান্ত হলো ওনাকে এখানে বক্তৃতা দিতে দিবে না। উনি স্টেজে উঠছে, উঠার পরে আমি কিন্তু ওয়াজ করতেছি, আমি শুনতেছি তারা বলতেছে কোনো নেতা টেতা বুঝি না, কোনো বক্তৃতা চলবে না। এ কথাটা আমার কানে গেছে। কানে যাওয়ার পরে আমি চিন্তা করলাম, একটা মানুষ, সে তো নেতা, হোক যেই দলেরই, এটা বক্তৃতা দিয়ে চলে যাক, আমাদের কোনো সমস্যা আছে? নাই। আমি ওনারে মাইকটা দিলাম, আমি বললাম যে আমার পক্ষ থেকে আমি ওনাকে 2 মিনিট দিলাম। লোকটা 2 মিনিটই বক্তৃতা দিল। কয় মিনিট? 1 মিনিটও বেশি নেয় নাই, দিয়ে উনি চলে গেছে। উনি এলাকায় নির্বাচনে পাশ করছে। নির্বাচনে পাশ করার পরে উনি ঘোষণা দিছে প্রথম কথাটাই যে আমার এই অঞ্চলে মোল্লা নাজিমের মাহফিল যেখানে হবে আমি সেখানে পাহারা দেব। একটা মাহফিল বন্ধ হইতে উনি দেয় নাই ওই এলাকায়। আচ্ছা, আমি ওনারে সম্মান দিছি কয় মিনিটের? এখন উনি সারা জীবনে আমার বক্ত হইল কেন? মানুষের সম্মান দিলে কি পাওয়া যায়? সম্মান পাওয়া যায়। আপনার এই জুমুর যে আসবে তারে আমরা সম্মান দিব, কোনো সমস্যা আছে? কিন্তু চোর বাটপার সন্ত্রাসের সাথে আমাদের কোনো আপোষ, গাঁজাখুরের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা সবার, আরে ভাই, আল্লাহ জান্নাত দিব, কারে দিবে জান্নাত কারে জাহান্নাম দিবে এই সিদ্ধান্ত কি আমি দিতে পারবো? আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? অল্প না, আল্লাহর কাছে কি আছে? অনেক বেশি আছে। সেজন্য কথাটা লম্বা হয়ে গেল। ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো ভুল করে নাই, এবং সেইটা ওখানে ইচ্ছা করেও দাঁড়ায় না। ইমাম সাহেব টেনে তারে দাঁড়া করেছে, এবং সবাই তাকে ওই জায়গার মধ্যে যোগ্য মনে করছে বিদায় তারে ওই জায়গায় দাঁড়া করাইছে। এখন আপনি তার বিরুদ্ধে মাসালা দিতে আইছেন, ফেসবুকে লিখতেছেন, আর 5 তারিখের আগে তাদেরকে যখন হত্যা করার জন্য সকল পরিকল্পনা করছিল, ডিবি হারুন যখন তাদেরকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর চিন্তা ভাবনা করছিল, তখন আপনার এই সুশীলগিরি কোথায় আছিল? বাটপার কোথাকার। চিনি কার দ্বারা খাইছো? মোল্লা ছিল না। ইমামের বেতন কম হলে এলাকাবাসী গুনাহগার হবে কিনা? কঠিন প্রশ্ন রে বাবা রে। ইমামের বেতন কম মানে কি? মানে বেতন কম এটার মানে কি? এটাই তো বুঝি নাই আমি। আমাদের দেশে একটা সমস্যা আছে। সমস্যা কি জানেন? যারা ইমামতি করে, আপনি যখন তাকে বলবেন ভাই আপনি তো ইমামতি করেন, বেতন কত পান? কয় না আমি তো চাকরি করি না, আমি খেদমত করি। ভালো কথা, তো খেদমত করে বেতন কত? কয় না বেতন না, তারা আমাকে হাদিয়া দেয়। কয় কত? কয় দেয় 10,000। আচ্ছা, উনি চাকরি করে না খেদমত করে? কথা কয় না, বেতন কত? তাহলে বোঝা গেল উনি খেদমত করতেছে। খেদমতের তো কোনো বেতন হয় না, এটা হাদিয়া। ভালো, কিন্তু পাশের মসজিদ থেকে আবার অফার দিল 18,000 টাকা দেওয়া হবে। উনি এখন কই? কথা কয় না। উনি এখন জুমুর আছে না, ওই 18,000-এ চলে গেছে। তো তখন খেদমত কই গেছে? এই যে মসজিদে ইমামতি করতেছি, এটা চাকরি, এটা খেদমত না। খেদমত করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। আমাদের মধ্যে খেদমত হয় না। আমার বেতন যদি কম দেয় আমি আরেকখানে চলে যাই, তো এটা খেদমত হইলো? এটা একটা কথা। আমি কিন্তু ইমামদের বিরুদ্ধে বলি নাই। নাম্বার 2, একজন ইমাম মুয়াজ্জিন আপনার এলাকার খেদমত করে, মসজিদের খেদমত করে, তো তার চাহিদা পূরণ করা আপনার দায়িত্ব না? দেখবেন নিয়মিত মুসল্লি যারা, তারা কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ানোর পক্ষে থাকে সব সময়। যারা মাঝে মধ্যে নামাজে আইয়ে, যারা মাঝে মধ্যে নামাজে আসে কিন্তু কমিটিতে তার নাম আছে, এই লোকগুলা মসজিদের ইমামের বেতন বাড়ানোর কথা শুনলে হাতের মাথা গরম হয়ে যায়। কথাটা কি সত্য না মিথ্যা?
কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের ভালোবাসাটা ইমামের জন্য নিখুঁত। তারা বুঝে যে ইমামের চাহিদা তো আছেই। এক লিটার তেলের দাম কত, 1 কেজি আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, চাউলের দাম কত, তা আপনি তাকে চাহিদা পূরণ, আর সে যে সারাটা দিন আপনাকে দিচ্ছে, তা আপনাদের কি দায়িত্ব নাই তার সংসারটা চালাবার? হযরত ওমর, আবু বকর, তারা যে খেলাফতের দায়িত্ব পালন করছে, মাসিক বেতন নেয় নাই? কথা কন না কেন? তা আমাদের ইমাম সাহেব নিলে সমস্যা কি? এটা তো ইমামতি 2 প্রকার। বলেন ইমামতি কয় প্রকার? সোগরা, কোবরা। বলেন, এটা হলো ছোট ইমামতি। আর রাষ্ট্র চালা বড় ইমামতি। তো রাষ্ট্র চালায়া বড় ইমামতি থেকে বেতন নিতে পারবে, ছোটটা থেকে নিতে পারবে না কেন? এই জন্য ইমামদের বেতন যোগ উপযোগী দিবেন। কাবিনের মধ্যে লেখা থাকে স্ত্রীর ভরণ পোষণ কিভাবে আদায় করিবে, তো কাজী সাহেবরা লিখে দেয় যোগ উপযোগী ভদ্রচিত ভাবে আদায় করিবে। তো একটা কাবিন নামায় যদি এই কথা লেখা থাকতে পারে, আর একজন ইমাম পুরা মহল্লার দায়িত্ব পালন করে, আজান দেয়, নামাজ পড়ায়, মসজিদ পরিষ্কার রাখে, একজন মুয়াজ্জিন ইমাম, আপনি তার বেতন বাড়ানোর দরকার আছে নি? বাড়ায় দিবেন। হুজুরদেরকে দিলে কমে না, এটা মনে রাখবেন। কারণ এটা আল্লাহর রাস্তায় আপনি দিতেছেন। কার রাস্তায় দিতেছেন? আল্লাহ পাকের রাস্তায় দিচ্ছেন। সেজন্য তার যেন চাহিদা পূরণ হয়। প্রশ্ন, মেয়ের বয়স 30, বিয়ে আসলে বিয়ে হয় না, কি আমল করব, করণীয় কি? প্রথম হলো তাহাজ্জুদ। বলেন প্রথমে কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ মিস করা যাবে না। কি মিস করা যাবে না? তাহাজ্জুদ। এটা হলো সফলতার প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদ। আপনি তাহাজ্জুদটা সালায়া যান, এটা হোক নফল, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। কি দান করব? প্রত্যেকটা মানুষের, মুমিনের সফলতার পেছনে থাকে তাহাজ্জুদের নামাজ। এটা হলো সবচেয়ে বড় আমল। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে? চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইবেন। ইনশাআল্লাহ নামাজ নিয়মিত পড়েন, পর্দা করেন, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চান, অচিরে ইনশাআল্লাহ তার সমাধা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের প্রশ্ন, প্রিয় শায়েখ মিজানুর রহমান আজহারী এবং আপনাদের মতো ছেলে মেয়ে গড়তে হলে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে? কঠিন কথা, এটার একটা উত্তর আমি সহজে দেই, শুনেন। আমি তখন মাদ্রাসা ছাত্র, তো ওই মাদ্রাসা থেকে বড় মাদ্রাসায় 2-3 জন ছাত্র চলে যাওয়ার জন্য দরখাস্ত দিছে যে আমাদেরকে কি দেন, ছাড়পত্র, টিসি দিয়ে দেন, আমরা ওই মাদ্রাসায় ভর্তি হব। তখন আমার এক উস্তাদ হাসি দিয়ে বলছিলেন, শোনো, এই মাদ্রাসাটা দেখতে ছোট, যার কারণে তোমার পছন্দ হয় না, তুমি মনে করতেছো ওখানে গেলে তুমি অনেক বেশি জ্ঞানী হবা। কিন্তু একটা কথা মনে রাখবা, ওই মাদ্রাসার মাঠের মধ্যে এলেম ছড়ায়া ছিটে পইরা থাকে নাই যে তুমি যে কুড়াইয়া নিয়ে আসবা। এলেম এমন একটা জিনিস যেটার জন্য বড় মাদ্রাসায় যাওয়া জরুরি না, বরং ইখলাসের সাথে এলেমটাকে তালাশ করা জরুরি। আমার ওস্তাদ কি চমৎকার কথা বললেন যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজিরা বড় বড় বিল্ডিং ওলা মাদ্রাসায় একজনও পড়ে নাই। ইমামে আজম আবু হানিফা কোনো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তাদের কাছে এত এলেম আসছে, এরা সবাই এলেম নিছে গাছতলায় বসে বসে। সুবহানাল্লাহ, আস্তে কর, আলহামদুলিল্লাহ, আস্তে কর। এরা এলেম নিছে কোথায় বসে বসে? গাছতলায় বসে বসে। সুতরাং আজহারি দারুন নাজাতে পড়ছে, ওমকে অমুক জায়গায় পড়ছে, ওমকে অমুক জায়গায় পড়ছে, আপনার বাচ্চারে অমুক জায়গায় দিলেই বড় আলেম হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো মাদ্রাসা ছোট হোক, কিন্তু আপনার সন্তান আর আপনি এলেমটা নেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতেছেন, ইখলাসের সাথে কতটুকু কাজ করতেছেন, সেটা হলো গুরুত্বপূর্ণ। কথা কি বুঝাইতে পারলাম? তামিরুল মিল্লাতে দিলে, জামিয়া কাসেমিয়ায় দিলে, শর্ষিনা দিলে, তারপরে কি বলে দারুন নাজাতে দিলেই
আপনার ছেলে অনেক বড় আলেম হয়ে যাবে, হাঁটাজারি দিলেই আপনার ছেলেটা বড় আলেম হয়ে যাবে, আর ছোটখাটো গ্রামের মাদ্রাসা বলে আলেম হবে না, এই কথাটা ভুল। এটা আপনার চিন্তাটাই ভুল। আপনার সন্তানটা ভার্সিটিতে পড়লেই অনেক কিছু হয়ে যাবে, এটা ভুল। বরং ভার্সিটিতে পড়া জাতির 12টা বাজায় ছাড়ছে, পরিবারকে ধ্বংস করে দিছে, হাজার হাজার ভার্সিটির ছাত্র পাওয়া যাবে। আর গ্রামের ভাঙ্গা স্কুলে পড়া জাতির জন্য শ্রেষ্ঠ কল্যাণ করেছে, হাজার হাজার ছাত্র পাওয়া যাবে। জিলা স্কুলের ছাত্র 1 নাম্বার, গাঞ্জা খাইতে আমি দেখছি, হাইজেক করতে আমি দেখছি, রেস করছে, আমি বলে দিলাম আপনাকে। 1 নাম্বার ছাত্র ছিল, বাপের টাকার অভাব ছিল না, কিন্তু ছেলে গাঞ্জা খায়। ছেলে কি খায়? জিলা স্কুলের ছাত্র। আবার কুমিল্লাতে যে স্কুলটা সবাই চিনেও না, ওখানে পরে সচিব হয়েছে, এই রকমের নাম আপনাকে আমি এখন বলতে পারবো। আসেনি? এই জন্য কোন প্রতিষ্ঠানে দিলে আরে বাপরে বাপ, মানে দেখেন নিয়ত, মানে তারা চিন্তা করে কি জানেননি, একদল আছে। প্রথম কথা বলি, রাসূল ইসলাম বলছে যারা দুনিয়াকে পাওয়ার জন্য এলেম তালাশ করে তাদের দুনিয়াও শেষ। আপনার ছেলে ওয়াইজিন হইতেই হবে, গাড়ি দিয়ে চলতে হবে, এই চিন্তা আপনি করেন কেন? আপনি আপনার ছেলেকে এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ছেলে ভবিষ্যতে কি হবে না হবে এই দায়িত্ব কার? আল্লাহর। আগে এলেম শিক্ষা দেন, এলেম শিখে হে ডাক্তার হোক, পাইলট হোক, বিচারপতি হোক, লাভ হবে না খারাপ হবে? আড়াইবাড়ি কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরের ছেলে, তিনি বিচারপতি হয়েছে। কি হয়েছে? তো কেমনে হইলো আপনি বলেন তো? বেতিয়ার আবুল হাশেম সাহেবের ছেলে ডাক্তার, কেমনে হয়েছে? হয়েছে তো। মক্কা মদিনা যারা ইমামতি করে তারা আবার একাধারে রাষ্ট্রের বিচারপতির দায়িত্ব পালন করে। এটা কি সোজা মনে করছেন আপনি? না। এজন্য আপনি আগে আপনার দায়িত্ব হলো ছেলেরে আলেম বানাবেন। এটা ছোট মাদ্রাসা হোক বড় হোক একই জিনিস, তো একই। কোরআন কি আরেকটা পড়াবে নাকি? আপনি কতটুকু নিলেন সেটা আপনি আগে গ্রহণ করেন। কাউমি মাদ্রাসার বড় ওস্তাদদের একজন আব্দুল কুদ্দুস সাহেব, নাম শুনছেন? মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, তিনি গ্রামের একটা ছোট্ট মাদ্রাসায় তার ছাত্র জীবন শুরু। যেই মাদ্রাসায় তখন গড়ও ছিল না, সনের গড়া ছিল, কিন্তু তিনি এখন কাউমি বিডের বড় আলেমদের একজন। তা আপনি সে কি কোনোদিন চিন্তা করছে? করে নাই। সেম মিজানুর রহমান আজহারি কি জন্মের পরে আজহারি হয়ে গেছে নাকি? তারে বানাইছে কে? আপনারাও তো সাক্ষী আছেন। উনি কি যেদিন ওয়াজে আইছে সেদিনই সারা দুনিয়া ওনারে চিনছে? 50 জন লোক সামনে নিয়ে আজহারি সাহেব ওয়াজ করছে, এরকম ভিডিও আছে নি? এখন তাহলে বোঝা গেছে একদিনে কিছুই। এ কথাটা আমি আপনাকে শেষ কথা বলবো, ছেলেরে কোন জায়গায় দিবেন ওটা গুরুত্বপূর্ণ না, আপনি কতটা গার্জেন হিসেবে দায়িত্ব পালন করছেন আর ছেলেটা কতটা লেখাপড়া করতেছে সেটা হলো গুরুত্বপূর্ণ। সেজন্য মাদ্রাসা বাছাই করে অমুক খানে দিলেই বড় আলেম হয়ে যাবে, এই চিন্তা মাথা থেকে দূর করে দেন। যেখানে আপনার ছেলে নিরাপদ, যেখানে লেখাপড়া করতে পারবে সেখানে আপনি কি দিবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম।